বইয়ের পড়া হতচ্ছাড়া চুপটি থাক, ডাস্টার চক বকবকাবক নিপাত যাক। আজকে শুধুই দুষ্টু চড়ুই ফুরুত ডানা, পালক হাওয়ায় নোলক ডাকখানা। যাই রে যাই, হারিয়ে যাই দল বেঁধে, শিলেভাসের ভুল ভাঙানো সংবাদে। মন গড়ার ফুল লড়ার ফি 12 মাস, আজকে আছে ফুসফুসে সব মুক্ত শ্বাস। ঘড়ির সময় বলছে এখন সকাল 6টা। দ্বারহাট্টার গ্রাম্য জীবনে এখনও শুরু হয়নি দৈনন্দিন ব্যস্ততা। দিনটা মার্চের 6 তারিখ। শীতের খামখেয়ালিপনায় সকালের আবহাওয়া যথেষ্ট ঠান্ডা। নিম্নচাপের ভ্রুকুটি থাকলেও দ্বারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ক্যাম্পাসের চিত্রটা একেবারেই আলাদা। সম্পূর্ণ হাই প্রেশার, হাই ভোল্টেজ অ্যান্ড হাই স্পিরিট। স্কুলের সর্বক্ষণের ছায়াসঙ্গী নান্টু ব্যস্ত ছাত্রদের টিফিন বানানোর কাজে। শিক্ষিকা জয়ন্তীদি ছাত্রদের সঙ্গে লেগে পড়েছেন পেঁয়াজ কাটার কাজে। ছাত্র অভিভাবকদের উপস্থিতিতে পুরোপুরি জমজমাট পরিবেশ। তা বলি হচ্ছেটা কি? আজ 6ই মার্চ 2019 আমরা দ্বারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের 110 জন ছাত্র 15 জন শিক্ষকের সঙ্গে কলকাতা সায়েন্স সিটিতে শিক্ষামূলক ভ্রমণের জন্য যাচ্ছি। এই এক্সকারশনকে ঘিরে ছাত্রদের উন্মাদনার যে অন্ত নেই তা অভিভাবকদের কথাতেই স্পষ্ট। আমার ছেলে দ্বারহাটা ইনস্টিটিউশনে নবম শ্রেণীর ছাত্র শ্রী আবাস চ্যাটার্জি। গতকাল থেকে ও বিশাল একটা এর মধ্যে সাজো রব ছিল, এইটা আনতে হবে ওটা আনতে হবে, সেটা নিতে আসতে আসতে। হ্যাঁ, আমার ছেলে দ্বারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের পড়ে, নবম শ্রেণী, স্বর্ণাভ ঘোষাল। এই সায়েন্স প্রোগ্রাম যে এক্সকারশনমূলক সেই সায়েন্স সিটিতে যাওয়া হচ্ছে, প্রোগ্রামটা উদ্যোগটা খুবই ভালো এবং এটা ওদেরকে সায়েন্সের দিক থেকে করে খুবই সমৃদ্ধ করবে, এই জন্য ওর মধ্যে খুবই উদ্যোগপূর্ণ। সারিবদ্ধভাবে ছাত্রদের বাসে তোলা, টিফিনের সব কিছু নেয়া, অভিভাবকদের উপস্থিতি, ছাত্রদের নির্দেশ দেয়া, এসবের মধ্য দিয়ে কখন যে ঘড়ির কাঁটা 8:30টাতে পৌঁছে গেছে তা বুঝি কেউ বুঝতে পারেনি। হাতে হাতে টিফিন তৈরি, ভাগ করা, উচ্ছ্বাস, এসব মিশিয়ে তিনখানা বাস ছুটে চলল অহল্যাবাই হাইওয়ে বরাবর, গন্তব্য সায়েন্স সিটি, কলকাতা।
এখন সময় সকাল 10:45। আমরা এসে পৌঁছালাম সায়েন্স সিটিতে। দলবদ্ধভাবে সায়েন্স সিটির কর্মীদের সহযোগিতায় আমরা প্রবেশ করলাম এখানকার মূল অংশটিতে। চারদিকটা খুব সুন্দর এবং চারদিকে খুব ঘাসে ভর্তি এবং আমি আশা করি যে এখানে আমি অনেক কিছু শিখতে পারবো। আজ আমরা সায়েন্স সিটি এসেছি। আমি দাহাটা আইডিসিএল ইনস্টিটিউশন সপ্তম শ্রেণীর ছাত্র। আমি দাহাটা আইডিসিএল ইনস্টিটিউশনে হয়েই এসেছি এখানে। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমি এখানে আশা করছি আমার বিজ্ঞান বিষয়ে আমি অনেক কিছু শিখতে পারবো। প্রথমেই সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখানে বুঝে নেওয়া হলো বিজ্ঞানের বেশ কিছু মডেল, স্থাপত্য, প্রাচীন থেকে আধুনিকে আসার বিভিন্ন পথের কিছু নিদর্শন, আরও কত কী। এরপরই নির্দিষ্ট কক্ষে প্রবেশের পর শুরু হলো অডিও ভিজুয়াল প্যানোরামা শো, হিউম্যান ইভ্যালুয়েশন, ম্যানস কন্টিনিউয়াস জার্নি ফ্রম ফরেস্ট টু ভিলেজেস অ্যান্ড সিটিজ অ্যান্ড সো অন। মানব বিবর্তনের উপর প্যানোরামাতে স্বাগত। আমরা কে? আমাদের উদ্ভব কি? কিভাবে হয়েছে আমাদের শারীরিক ও মানসিক বিকাশ? আমাদের প্রাগৈতিহাসিক পূর্বপুরুষ কোথা থেকে এসেছে? মনুষ্য জাতির বিশেষত্ব যে আমরা চিরকালই নিজেদের সম্বন্ধে কৌতূহলী। গত 150 বছরে জানা গেছে যে আমাদের উৎসের ইতিহাস লুকিয়ে আছে মাটির নিচে। প্রাচীন মানুষের হাড়ের জীবাশ্মে অথবা ফসিল আগ্নেয়গিরির কোলে পৃথিবীতে হেঁটে চলে বেড়াত। তারা ছিল দুটি। তবে একই সঙ্গে উল্টো দিকের আঙুল দিয়ে পায়ের বুড়ো আঙুলটি ছোঁয়ার ক্ষমতাও চলে গেল। নিচের প্রত্যঙ্গ পায়ে পরিণত হল আর উপরের গুলো হয়ে গেল হাত। প্রায় 20 লক্ষ বছর আগে আরেকটি মানব প্রজাতির উদ্ভব হল। এরা হোমো ইরেকটাস। এরা 2 পায়ে বহু দূর হাঁটতে পারত। তারা বিপদ দেখে পালাতে জানত এবং বিপজ্জনক জায়গায় থাকত না। এবং তারা পূর্ব পরিকল্পনা অনুসারে পাথর ভাঙা শুরু করত। হয়তো তারা সরল ভাষা ব্যবহার করত। তারা আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারত। এইভাবেই তারা তাদের জগৎকে ভালো করে জানতে শিখল। একটি বিশাল প্রশ্ন হোমো স্যাপিয়েন্সের মনকে নাড়া দিত, মৃত্যুর পরের অবস্থা কি? আজ থেকে 1 লক্ষ বছরেরও আগে মধ্যপ্রাচ্যে মৃতদেহ কবর দেওয়া হতো। প্রথম দিকে শাস্তির কারণে, অন্যান্য জায়গায় হয়তো সব পোড়ানো হতো, কিন্তু তার কোনো প্রমাণ নেই। হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব এই ব্যাপারটা চিরকালের জন্য পাল্টে দিল। এখন আমরা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছি। আধুনিক মানুষ যতই ছড়িয়ে পড়তে লাগলো, ততই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রজনন করে মানুষের বিভিন্ন ধারা সৃষ্টি করল। আমরা সকলেই কিন্তু আমাদের পরিবেশের চিরকালীন অদল বদলের সঙ্গে মানিয়ে নিতে থাকলাম, আর এর ফলে বৈচিত্র্য বাড়তেই থাকলো।
এই প্রক্রিয়াটি কিন্তু এখন চলছে, আর মানুষের বিবর্তন ঘটমান। আজ আমরা দারহাট্টা রায়শ্রী ইনস্টিটিউশন থেকে সায়েন্স সিটি বেড়াতে এসেছি। আজ আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আমরা এখানে সায়েন্সের বিভিন্ন মডেল এবং ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওতে আমরা এইমাত্র দেখে বেরিয়ে এলাম। এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে মানুষের আদিমকাল থেকে কীভাবে বর্তমান মানুষ এসেছে। এই ভিডিও দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ভিডিওই খুব ভালো ছিল। আর আমরা এখানে এসে অনেক কিছু বিষয় জানতে পেরেছি, নতুন নতুন বিষয়। যেমন এই ভিডিওটা আমরা আগে জানতাম না যে মানুষ কেমন সৃষ্টি ছিল, কিছুটা আংশিক ধারণা জানতাম, কিন্তু আমরা এখানে এসে পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারলাম। এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তারপর লাঞ্চ, এখন সময় 1টা। এই খাওয়া দাওয়া কেমন লাগছে বল? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন থেকে সবাই এসেছি ছেলেদের নিয়ে সায়েন্স সিটিতে। এখন ভোজন পর্ব চলছে, খুব মনোরম পরিবেশ। এর মধ্যে আমরা হিউম্যান ইভলিউশন ও দেখে নিয়েছি। ছেলেরা খুব খুশি, সাথে আমরাও। লাঞ্চ শেষে প্রবেশ করা হলো স্পেস ওডিসি হলেতে। শিক্ষকদের তত্ত্বাবধানে বুঝে নেয়া এয়ারোডাইনামিক্স, বয়েলস ল, প্রপার্টিজ অব ম্যাগনেটস, এয়ার ক্যানন, সাইক্লোন, কখনো বা অপটিক্যাল ইলিউশনস, সব মিলিয়ে অন্তহীন এক জ্ঞানের জগতে প্রবেশ। Science on a Sphere show. ঘোর কাটতে না কাটতে আর এক শোতে প্রবেশ। স্পেস থিয়েটারে 3D চশমা পরে ছাত্রদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে ভাসতে ভাসতে দেখে নেওয়া হলো দ্য লাইফ অফ ট্রি এই নামের শো। And to survive, as you will see. The subject matter today, the life of trees. Sense, the life of trees. এইমাত্র আমরা 3D শো দেখে ফিরলাম।
সেই সাথে আমরা গাছ সম্পর্কে জানলাম, তাতে সালোক সংশ্লেষ ও অন্যান্য প্রক্রিয়া আমরা পুঁথিগতভাবে জেনেছিলাম আগে, কিন্তু 3D শোতে আমরা ভালোভাবে সেটা বুঝতে পারলাম। 3D শোটা আমরা দেখলাম এবং সেইখানে দেখলাম যে গাছ নিয়ে গাছের জীবনচক্র সম্বন্ধে দেখানো হলো এবং সেই 3D শোটা এতটাই সুন্দর ছিল যে যখন ক্যামেরাটা ওপরে উঠছিল তখন মনে ছিল আমাদের একদম সামনাসামনি আমরাও ওপরে উঠছি এবং তাদের সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা হলো। Look at all these power supplies! Every night they show up here, doing some... oh, I don't know. Trees are the world's largest plants. They breathe, drink water, need food, grow, they're living creatures. মজা নেওয়া হলো একের পর এক মিরর ম্যাজিকের। এই সবের মধ্যে কখন ঘড়ির কাঁটা পৌঁছে গেছে বিকেল 4:30, বোঝাই যায়নি। এবার ফেরার পালা। মন যে চায় না, তবু নির্দিষ্ট বাসে ওঠা এবং ফিরে চলা। অনেক কিছু দেখলাম, শিখলামও অনেক কিছু, কিন্তু জ্ঞানের যে বিপুল পরিধি তা মানুষের সাধারণ সাধ্যে আজও কুলায়নি, হয়তো কখনো কুলাবেও না। মহাজ্ঞানী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন যদি বলতে পারেন, আই অ্যাম জাস্ট লাইক এ চাইল্ড পিকিং আপ pebbles and curious cells, while the vast oceans of learning lies undiscovered before me. তাই খোঁজ চলতেই থাকবে, খোঁজার জন্য, জানার জন্য ভ্রমণ চলতেই থাকবে।